হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 20 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো পার্টের শুরুতে আমরা ডক্টর মিন চিওলকে দেখি। উনি যখন ওনার হসপিটাল রুমে বসেছিল তখন ওখানে অন্য একটা ডক্টর এসে জানায় যে পেশেন্ট মিস বব মারা গেছেন, কারণ আপনি ওনার সার্জারি পোস্টপোন করেছিলেন। কিন্তু এইসব শুনে ডক্টর মিন চিওলের কোনো ফারাকই পড়ে না, বিকজ সবাই জানতো উনি পুয়ার লেডি আর যার এই দুনিয়াতে আর কেউ নেই। এরপর সামনে থাকা ডক্টর বলে উনি পুয়ার ছিলেন না, উনি বিলেনিয়ার ছিলেন, যার অনেক মানুষজনের সাথে কানেকশন ছিল। উনি অনেক গরিব মানুষদের সাহায্য করেছেন আর উনি আপনাকেও খুব পছন্দ করতেন, তাই মরে যাওয়ার আগে উনি এই হসপিটালকে 60 বিলিয়ন ওয়ান ডোনেট করে গেছে। এটা শোনার পর ডক্টর মিন চিওল শক হয়ে যায় আর বলে, কি 60 বিলিয়ন ওয়ান? সামনের ডক্টর বলে, হ্যাঁ, কিন্তু এখন ওনাকে যারা ভালোবাসতো তারা যদি জানতে পারে আপনি ওনার সার্জারি পোস্টপোন করেছিলেন, তাহলে 60 বিলিয়ন ওয়ান তো চলে যাবেই, সাথে বড় একটা সমস্যার মধ্যেই হসপিটালকে পড়তে হবে। যেটা শুনে এইবার ডক্টর মিন চিওল একটু ঘাবড়ে যায়। নেক্সট সিনে আমরা তেয়ংকে দেখি। ও যখন একটা শোতে ওর লাইনটা সিং করতে যাচ্ছিল তখন দ্য গ্রাউন্ড গ্রুপের মেম্বার্সরা ওকে লাইনটা গাইতে দেয় না, ওরাই পুরো গানটা সিং করবে বলে ভাবছিল। ঠিক তখন তেয়ং মাঝ থেকে গানটা ধরে এবং অন্য মেম্বার্সদের আর গাইতে দেয় না, নিজেই পুরো সি ইউ লেটার সংটা কমপ্লিট করে। যেটা দেখে জিনা খুবই ইমপ্রেসড হচ্ছিল। এখানে জিনাকে দেখে মনে হচ্ছিল ও হয়তো তেয়ংকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তেয়ং যখন ওর গান কমপ্লিট করে ওখান থেকে যাচ্ছিল তখন তেয়ং দ্য ক্রাউন গ্রুপ মেম্বার্সদের বলে, আমার সাথে পাঙ্গা নিও না তোমরা, বিকজ আমি তোমাদের লিডার, তাই আজ থেকে আমি ঠিক করব কে কোন লাইনটা নিয়ে গান করবে। নেক্সট সিনে আমরা ম্যানেজার মিনকে দেখি। উনি আদার স্টাফদের বলছে যে এই আর্টিকেলসগুলোকে খুব ভালোভাবে চেক করো, এগুলো রিপোর্টার আমাদের খুব ভালো করে চেক করে নিতে বলেছে, তারপর ওনারা পাবলিক করবে এইসব আর্টিকেল তেয়ংয়ের জন্য। এরপর ম্যানেজার মিন যখন নিজে একটা আর্টিকেল খেয়াল করে তখন দেখে সেই এসইউভি কার এবং উনি অবাক হয়। এরপর শিওর হয়ে যায় যে ওই এসইউভি গাড়ির ওনার হলো ডক্টর মিন চিওল। কিন্তু এখন যেহেতু এসইউভি রিলেটেড কিছু মিস্টার চো সাগেকে জানাতে বারণ করেছে, তাই জন্য ম্যানেজার মিন ওই আর্টিকেল থেকে ইমেজটা ডিলিট করে দেয়। নেক্সট সিনে মিস্টার চো ম্যানেজার মিনকে ডেকে পাঠিয়েছে এবং জিজ্ঞাসা করছে সাগের কাছে এত টাকা এলো কী করে, আমি তো ওকে কোনো টাকা দিইনি, বরং কন্ট্রাক্ট ক্যান্সেলেশন ফিসও আমি হাই করে দিয়েছিলাম। ম্যানেজার মিন মিস্টার চোকে বলে, সাগের জন্য আমার খুব খারাপ লাগছিল, তাই আমি ওকে টাকাগুলো দিয়ে দিয়েছিলাম। যেটা শুনে মিস্টার চো ভীষণই রেগে যায় ম্যানেজার মিনের ওপর। মিস্টার চো ম্যানেজার মিনকে বলে, যেভাবে পারো ওই টাকাগুলো নিয়ে আসো সাগের থেকে। ম্যানেজার মিন বলে, আমি এটা করতে পারবো না, কারণ সাগের মা এবং সাগের সাথে আমার অনেক দিনের গভীর সম্পর্ক, তাই জন্য আমি এই জিনিসটা কখনো করতে পারবো না। আপনার যদি মনে হয় আপনি আমাকে জব থেকে বার করে দেবেন তাহলে বার করে দিন, আমি জব হাসি মুখে ছেড়ে দেবো। এরপর মিস্টার চো ম্যানেজার মিনকে ভালোভাবে বোঝাতে থাকে, প্লিজ তুমি এটা যেভাবেই হোক করো, আমি তোমাকে অনেক টাকা দেবো। কিন্তু তবুও ম্যানেজার মিন কিছুতেই মানতে রাজি ছিল না মিস্টার চো এর কথা। এরপর মিস্টার চো যখন ঘাবড়ে গিয়ে ম্যানেজার মিনকে একটা বড় অফার দেয় যে ম্যানেজার মিন যদি এটা করে তাহলে উনি ম্যানেজার মিনকে ওনার কোম্পানিতে একটা বড় পজিশন দিয়ে দেবে এবং সেই পজিশনের 3 গুণ স্যালারি ম্যানেজার মিনকে দেবে আর ওনাকেও অনেক টাকা গিফট করবে, যেটাতে ম্যানেজার মিনের নেক্সট জেনারেশন কেউ জব করতে লাগবে না। এসব শোনার পর ম্যানেজার মিন ওখানে স্টপ হয়ে যায়। এখানে বোঝা যাচ্ছিল ম্যানেজার মিন কোনোভাবে মিস্টার চোয়ের কথাতে কনভিন্স হয়ে গেছে। এইদিকে আমরা সাগেকে দেখি। ও যখন ভ্যানটা নিয়ে বমের বাড়ির সামনে আসে বমকে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু বম তখন বাড়িতে ছিল না, গিউরি ছিল। ও সব জেনে গেছে যে সাগে ভ্যান বাই করেছে, যেটাতে ও বমকে রাইড দিতে চায়। তাই গিউরি সাগেকে বলে, প্রথমে তুমি আমাকে ওই গাড়িতে চড়াও, আর তাছাড়া বম এখন বাড়িতে নেই। সাগে গিউরিকে মানা করে দেয় যে না, বম আসুক, তারপর না হয় আমরা 3 জন একসাথে যাব। কিন্তু গিউরি এত রেগে যায় এই কথাটা শুনে যে ও জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে বাচ্চাদের মতো, আর বলে তোমার জন্য শুধু বম ইম্পর্টেন্ট, তাই জন্য তুমি খালি বমকেই রাইড দিতে চাইছো। তুমি তো আগে সবসময় এটা বলতে যে তোমার কাছে সব থেকে আগে হলো তোমার ফ্যান্স। গিউরির এমন বিহেভিয়ার দেখে সাগে অলরেডি ভয় পেয়ে গেছে, যার জন্য সাগে রাজি হয়ে যায় গিউরিকে রাইড দিতে। এরপর ওরা দুজন কারে রাইড এনজয় করতে থাকে। এরপর কথায় কথায় যখন সাগে বলে এই গাড়িটার নাম হলো বম বম, তখন গিউরি একটু আপসেট হয়ে যায় আর বলে, তুমি কখন এটা বলা স্টপ করবে যে এটা শুধু বমের কার? এরপর সাগে চুপ করে যায় আর বলে, হ্যাঁ, আমি অন্য কিছু বলছিলাম। দেন হঠাৎ একটা জোরে ব্রেক আসলে সাগের হাত যখন গিউরির কাছে চলে যায় তখন গিউরি সাগের হাতটা ধরে কিছুক্ষণের জন্য ওই
মোমেন্টটা এনজয় করে। এরপর কিছুক্ষণ পর ও বুঝতে পারে যে আজ অবধি সব থেকে বেশি ও সাগেকে সাপোর্ট করে এসেছে, সবসময় ওর কথা ভেবেছে, ওকে কত ভালোবেসেছে, কিন্তু শেষে সাগে গিউরিকে পছন্দ না করে বরং বমকে পছন্দ করছে। এরপর গিউরি রেগে গিয়ে সাগেকে বলে, সাগে তুমি এটা আমার সাথে কি করে করতে পারছো? আমার তোমার জন্য কত ফিলিংস ছিল, কিন্তু তুমি তো আমার কোনো কথাই ভাবো না দেখছি। এরপর গিউরি গাড়ি থেকে নেমে পড়ে আর বলে যে আমি এখন আমার রিয়েল ভালোবাসাকে খুঁজতে যাচ্ছি, কারণ আমি সাগেকে ভুলতে চাই। এটা বলে গিউরি জোরে জোরে কাঁদতে শুরু করে। গিউরি হয়তো গিভ আপ করতে চাইছে সাগের থেকে, কিন্তু কোথাও গিয়ে ওর মধ্যে এখনও একটা কষ্ট হয়ে চলেছে। নেক্সট সিনে আমরা একজন আননোন পার্সনকে দেখি। লোকটি বমের বাড়িতে চুপি চুপি ঢুকছে। এরপর লোকটি সোজা সাগের রুমে ঢুকে সাগের ওয়ার্ড্রবের মধ্যে রাখা সাগের মানি ব্যাগটা দেখতে থাকে। আমরা এখন এটা জানতে পারবো না যে এই লোকটা কে, যে সাগের ব্যাগ থেকে টাকা নিয়ে যেতে এসেছে। নেক্সট সিনে আমরা বমকে দেখি। ও যখন শপিং করছিল তখন হঠাৎ করে ওর চোখ তেয়ংয়ের দিকে যায়। অ্যাকচুয়ালি তেয়ং এখানে ফ্যান্স সাইন ইভেন্টের জন্য এসেছে, যেখানে প্রচুর ফ্যানরা ওকে ঘিরে রেখেছে। এখানে বম তেয়ংয়ের দিকে একভাবে তাকিয়েছিল, যেন ও কোনো অচেনা একজনকে ওর সামনে দেখছে। এইদিকে ওরা দুজন ছোটোবেলাকার বন্ধু। এরপর তেয়ং ও বমকে নোটিস করে আর সারপ্রাইজড হয়, কারণ অনেক দিন পর তেয়ং বমকে দেখছে ওর চোখের সামনে। এরপর বম যখন ওখানের থেকে চলে যাচ্ছিল তখন একজনের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এরপর তেয়ং সবার সামনে দিয়ে এগিয়ে এসে বমকে হেল্প করার জন্য আসে। এরপর তেয়ং ওর হাতটা বাড়িয়ে দেয় বমের দিকে। এরপর বম উঠে দাঁড়িয়ে পড়ে এবং তেয়ং বমকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? বম তেয়ংকে হ্যাঁ বলে আর ওর জিনিস নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর বাইরে এসে বম ভাবতে থাকে, আমি এতটা স্টুপিড কেন, সবার সামনে কেন পড়ে গেলাম। এরপর তেয়ং বমের কাছে আসে এবং ওকে কিছু মেডিসিন দেয়। এরপর নর্মাল কথা বলতে শুরু করে যে বম তুমি কেমন আছো, তুমিও কি আমার ওপর রেগে আছো চো এন্টারটেনমেন্ট জয়েন করেছি বলে? বম তেয়ংকে বলে, আমি রেগে নেই তোমার উপর, যতক্ষণ তুমি হ্যাপি আমিও তোমার জন্য হ্যাপি ফিল করছি। তুমি এখন অনেক বড় একজন স্টার হয়ে গেছো, তাই আমি চাই তুমি ফিউচারেও আরও নাম রোশন করো। এটা বলে বম ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সাগেকে দেখি। ও আজ ভীষণই খুশি, কারণ ও একটা নিউ ইভেন্টে পারফরমেন্স করার অর্ডার পেয়েছে, কিন্তু সাগেকে অনেক কম টাকায় হায়ার করা হয়েছে। এরপর সাগে ওর রুমে এসে ওর ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে রুম থেকে চলে যায়। এরপর বাইরে এসে ওরা যখন গাড়িতে বসেছিল তখন সাগে ওদের নিউ ইভেন্টের ব্যাপারে বলে, আজকে আমরা সবাই ফুল এনার্জিতে আমাদের পারফরমেন্স দেবো ওখানে। সবাই খুশি ছিল। তখন গিউরি সাগেকে বলে, এরা যদি টাকা না দিয়ে আমাদের দিয়ে পারফরমেন্স করায় তাহলে আমি করব না। এরপর সাগে সবাইকে ওর আনা টাকার একটা বান্ডিল সবাইকে দিয়ে দেয়, যেটা দেখে ওরা খুব খুশি হয়ে যায়। আর সাগে বলে, দেখো এই ইভেন্টের জন্য ওরা আগেই টাকা অ্যাডভান্স করে দিয়েছে। গিউরি এত এক্সাইটেড হয়ে গেছিলো টাকা দেখে যে ও সাগের চুল ধরে টেনে দেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। সাগে গিউরিকে বলে, তুমি হঠাৎ করে আমার সাথে এত ফ্র্যাঙ্কলি বিহেভ কেন করছো? তখন গিউরি সাগেকে বলে, আমি এখন থেকে শুধু তোমার ফ্যান নই, আমি তোমার বন্ধুও, তাই আমি চাইলেই এগুলো করতে পারি, কারণ আমরা সেম এজের। যেটা শুনে সবাই হাসতে থাকে। অ্যাকচুয়ালি গিউরি ফাইনালি সাগের থেকে গিভ আপ করে নিয়েছে, কারণ সাগে ওকে নয় ওর বোনকে ভালোবাসে। এরপর ওরা সবাই আনন্দ করতে করতে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে একজন আননোন পার্সন বমের বাড়িতে ঢুকেছিল এবং সাগের মানি ব্যাগটা তার সাথে নিয়ে গেছিল। তো এরপর আমরা সরাসরি মিস্টার চোকে দেখি। মিস্টার চোয়ের সামনে সাগের সেই মানি ব্যাগটা রাখা, যেটা আর কেউ নয়, বমদের বাড়ি থেকে ম্যানেজার মিন ওটাকে নিয়ে এসেছে মিস্টার চোকে দেবে বলে। তার মানে সেই লোকটা আর কেউ নয়, ম্যানেজার মিন ছিল। এদিকে আমরা তেয়ংকে দেখি জিনার সাথে। জিনা যখন ওকে নতুন ড্রেস পরানোর বাহানায় বারবার টাচ করছিল এবং তেয়ংকে আজবভাবে দেখছিল, যেটাতে তেয়ংয়ের ভীষণই আনকমফোর্টেবল ফিল হয়, তাই জন্য ও কিছু একটা বাহানা করে ওখান থেকে চলে যায়। এদিকে সাগেরা যখন ইভেন্ট কমপ্লিট করে বাড়ি ফেরে তখন ওদের বাড়ির দরজা খোলা দেখে ওরা ঘাবড়ে যায় এবং ঘাবড়ে ভেতরে এসে সব কিছু লণ্ডভণ্ড দেখে। ওরা বুঝে যায় যে নিশ্চয়ই ওদের বাড়িতে চোর এসেছিল। গিউরি ওর মাকে বলে, মা আমাদের পুলিশকে কল করা উচিত। কিন্তু মিস কিম চিন্তা করছিল সাগের মানি ব্যাগটার কথা, এই জন্য উনি সোজা ওপরে চলে আসে সাগের রুমে, আর ওই রুমেও সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়েছিল। এরপর মিস কিম যখন সাগের ওয়ার্ড্রপ চেক করে তখন দেখে সাগের মানি ব্যাগটা মিসিং, যেটা দেখে ওরা সবাই খুব চিন্তায় পড়ে যায়, এটা ভেবে যে কে সাগের মানি ব্যাগটা চুরি করে নিয়ে গেল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট। বাই।